চাকরিতে পুনর্বহাল, জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ ৮ দফা দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। দুপুরে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও সন্ধ্যার পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে সচিবালয় এলাকা ছেড়ে যান আন্দোলনকারীরা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগুতেই এভাবে জলকামান নিক্ষেপ। পুলিশের বাধা পার করে সচিবালয়ের দিকে যেতে থাকে তৎকালীন বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সচিবালয়ের কাছাকাছি গেলে আবার পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে সচিবালয়ের সামনের সড়কেই বসে পড়েন জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। আন্দোলনকারীরা জানান, চাকরিচ্যুত তৎকালীন বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা, জেলবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তিসহ ৮ দফা দাবি তাদের। আমরা কি করেছি? সমস্ত মামলা মোকদ্দমা শেখ হাসিনা আমলের সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, একমাত্র বিডিআর মামলায় প্রত্যাহার করা হয় নাই। আমাদের চাকরি পুনরায় বহাল না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না। দরকার হলে এখানে আমরা রাজপথে জীবন দিয়ে দিব। আমরা বিভিন্নভাবে সরকারকে আমরা অবগত করেছি, সরকার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আমরা আজ কঠোর অবস্থান কর্মসূচি পালন করছি। এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে কথা বলতে সেখানে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এক সপ্তাহের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাবও দেন তিনি। আমরা আপনাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটা নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো, যেমন করে আমরা ৯ আগস্ট থেকে আপনাদের পাশে আছি। তবে হাসনাত আব্দুল্লাহর প্রস্তাব নাকচ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের কথা জানান আন্দোলনকারীরা। পরে দাবি মেনে নেয়ার আশ্বাসে সচিবালয়ের সামনের সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।